আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভর্তা কিন্তু আমরা কম বেশি সবাই খুবই ভালোবাসি। বিশেষ করে যখন শরীর খারাপ থাকে, মানে জ্বর বা ঠান্ডার সময় কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। আমার আজকের রেসিপি চালকুমড়া শাকের ভর্তা। আমার বাড়ির ছাদে চালকুমড়া গাছ থেকে এই কচি পাতাগুলো আমি নিয়েছি আজকে ভর্তা করার জন্য। এই পাতাগুলোকে আমি প্রথমে বেছে নিচ্ছি, আর শাক পাতায় কোনো ধরনের পোকা টোকা আছে কিনা সেগুলো দেখে নিচ্ছি। এখন বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার পর পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলোর সাথে আরও দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর সবগুলো একত্রে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। শাকের মধ্যে যে আমরা লবণ দিয়েছি সে কারণে শাক থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু আমাদের শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মিশানোর পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিলে শাকগুলো সব দিক থেকে সুন্দর করে সিদ্ধ হবে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকের পানিও শুকিয়ে গেছে, আর শাকগুলোও সুন্দর করে সিদ্ধ হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পানি ছাড়াই কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে গেছে। এভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে শাকের ভিতরের পানিটুকু শুকিয়ে নিব। এবারে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিব 4টি শুকনো মরিচ। শাকে কিন্তু আমরা আগেই কাঁচামরিচ দিয়েছিলাম, তাই এখানে শুকনো মরিচ একটু কম দিলেই হবে। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। মরিচগুলো একটুখানি ভেজে, মানে মরিচের গায়ে যতক্ষণ না পর্যন্ত কালো কালো স্পট পড়ে ততক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তো একেবারে ভাজা ভাজা করব না, একটুখানি সিদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে নিব। এবারে একটি প্লেটে সিদ্ধ করা শাকগুলো তুলে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আমাদের ভাজা মরিচ আর পেঁয়াজগুলো। আর ভাজার পর যে তেলটুকু ছিল সেটুকু নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর পেঁয়াজগুলো মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। শাক যেহেতু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার শাকগুলোকেও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবে, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। ভর্তাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হবে। বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এরকম একটি মজাদার ভর্তা তৈরি করে ফেলতে পারি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।